এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটি শুরু করতে। তো এখানে আপনারা জানেন যে এসএসসি সেকেন্ড এসএলএসটি 2025 যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেখানে 2016 ইন সার্ভিস টিচাররা রয়েছে, অনেক ঘটনা রয়েছে, অনেক মামলা রয়েছে। আপনারা এর ইতিহাস সব কিছুই জানেন। এই নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে এবং রিকমেন্ডেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার যে একটা বিষয় রয়েছে সেগুলো কবে আসবে, কারণ ডেট তো চলে যাচ্ছে, টাইম ওভার হয়ে যাচ্ছে। এইদিকে সুপ্রিম কোর্টের যে ডেডলাইন আগস্ট 31 আগস্ট পর্যন্ত, সেই ডেটও অতিক্রম হতে চলেছে। হাতে মাত্র সেটি আর 2 মাস সময় রয়েছে। তো 2 মাসেরও কম এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার কী চিন্তাভাবনা নিচ্ছেন, নতুন সরকার সেই সম্পর্কিত যারা ফ্রেশার প্রার্থী রয়েছেন, ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছেন বা ইন সার্ভিস টিচার সকলেই কিন্তু আপনারা জানেন ডেপুটেশন দিচ্ছেন নতুন সরকারের নিকট, কিন্তু কোনো আভাস পাওয়া যাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে একটি নোটিশ ভাইরাল হয়েছে, সেই নোটিশের উপরে ভিত্তি করে এর সত্যতা কি মিথ্যা, সত্য কি মিথ্যা সেই বিষয়ে আপনাদেরকে বলবো যে নোটিশটি কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 7/7/2026 মানে আজকে এই নোটিশটি জারি হয়েছে বলে খবর, এটাই আমরা দেখতে পাচ্ছি। মেমো নম্বর 23057016 CSSC ESTT 2026। এখানে কি বলছে এই নোটিশে? অল কনসার্ন হিয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ইন্টারভিউ প্রসেস অফ ক্যান্ডিডেট অফ সেকেন্ড এসএলএসটি, সকলকে নোটিফাই করে জানানো হচ্ছে যে ইন্টারভিউ প্রসেস ফর ক্যান্ডিডেট অফ সেকেন্ড এসএলএসটি যে ইন্টারভিউ প্রসেস ফর ক্লাস 11-12 উইল 9-10 উইল কমেন্স অন আগস্ট 4 2026। আগস্ট 4 2026 থেকে যে সেকেন্ড এসএলএসটি যে নিয়োগ প্রক্রিয়া চলছে, তার যে ইন্টারভিউ প্রসেস 9-10 ক্ষেত্রে সেটি 4 আগস্ট থেকে শুরু হবে বলে এই নোটিশে বলা হচ্ছে। দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ইন দিস লিস্ট উইল বি ফার্স্ট কল ফর ভেরিফিকেশন। রুলস 11-8 অনুযায়ী যে এক্সটেন্ড রুলস 2025, সেই জন্য প্রথমে ভেরিফিকেশনে ডাকা হবে। শিডিউল ফর দ্য সেম উইল বি নোটিফাইড লেটার, এবং শিডিউল পরবর্তীতে নোটিফাইড করে দেওয়া হবে। অল ক্যান্ডিডেট সিলেক্টেড অর নট ক্যান অলসো সি দেয়ার ওন রেজাল্ট ডিটেলস বাই লগিং ইন এত পোর্টাল 8 PM টুডে 7/7/2026। সবাইকে বলা হচ্ছে 7/7/2026 8টা PM থেকে অল ক্যান্ডিডেট সিলেক্ট আর নট, তারা হচ্ছে তাদের রেজাল্ট অ্যান্ড ডিটেলস লগ ইন করে দেখতে বলা হচ্ছে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড নট টু ভিজিট আওয়ার ওয়েবসাইট মেনশন অ্যাবভ বিফোর 8 PM, তারা বিফোর 8 PM এর আগে যেন তারা ওয়েবসাইট ভিজিট না করে, এরকম একটি নোটিশ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। এবং চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল এখানে সই রয়েছে। এবার আগে চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গলের সই নিয়ে প্রকাশিত হচ্ছিল, কারণ নতুন চেয়ারম্যান হওয়ার পরে এই সমস্ত নোটিশ বাইরে আসছে। এবার দেখুন পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি। সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু জায়গায় এই নোটিশটি দেখা গিয়েছে, তো এই নোটিশের সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে। তো এরকম ওয়েবসাইটে এরকম ধরনের নোটিশ কিন্তু আমরা এখনও দেখতে পাইনি। সেই জন্য আপনাদেরকে বলবো এই নোটিশটি সম্পূর্ণভাবে ফেক, এর সত্যতা কিছুই নেই। কারণ আপাতত সত্য বিষয় চাপা পড়ে এখন মিথ্যা বিষয় দিয়ে চলছে বারবার। এই সত্যটা সামনে আসছে না, বা কেন হচ্ছে না, অরিজিনাল নোটিশ কোথায়, এরকম একটা বিষয় মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে একটা নোটিশ চারিদিকে ভাইরাল হচ্ছে। হয়তো এর উপরে ভিত্তি করে কমিশন একটি নোটিশ দেবে যে ওই নোটিশটি ফেক বলে কিছু একটা করবেন। তো আমরা যদি ওয়েবসাইটে যাই স্পষ্টটা বুঝতে পারবো। চলুন আপনারা ওয়েবসাইটে নিয়ে যাই, আপনারা বুঝতে পারবেন যে ওখানে কোনো নোটিশ, এই ধরনের নোটিশ কোনো আছে কি না। চলুন, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট অফ টিচার ফর গভর্নমেন্ট এডেড স্কুল। ওল্ড ওয়েবসাইট রেজাল্ট ইন্টিমেশন লেটার ফর ভেরিফিকেশন আর ইন্টিমেশন লেটার ফর ইন্টারভিউ। এখানে আমরা ওল্ড ওয়েবসাইট, এখানে যে ওয়েবসাইটটি রয়েছে এখানে দেখুন লাস্ট নোটিশ হয়েছে সাবস্টিটিউট ভ্যাকান্সি ফর অ্যারাবিক PG অ্যান্ড সোসিওলজি PG ফর ফার্স্ট পেজ পার্ট 2 কাউন্সেলিং হেল্ড বাই 20/4/26 এবং WBSE লেটার 21 ইত্যাদি ইত্যাদি এই নোটিশগুলো আছে। এখানে কিন্তু এই ধরনের কোনো 10/4/26-এর একটি নোটিশ, 8/4/2026, 17/4/2026 সেই ডেটের নোটিশগুলো আছে। এখানে কিন্তু নতুন কোনো নোটিশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এইবার দেখুন একটি ওল্ড ওয়েবসাইটও এখানে রয়েছে। সেই ওল্ড ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আমি দেখাই বিষয়টি। ওল্ড ওয়েবসাইটে গেলেও আপনারা দেখতে পাবেন লাস্ট নোটিশ ডেট 22/5/2026 রিগার্ডিং ফেক নোটিফিকেশান ICW সেকেন্ড এসএলএসটি 2025। 22/5/2025-এ একটা ফেক নোটিফিকেশান হয়েছিল, সেটার ডিক্লারেশান দিয়েছিল এসএসসি যে এই ধরনের যে নোটিশ প্রোভাইড করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সেগুলি সম্পূর্ণ ফেক। এই শেষ দুটি নোটিশ কিন্তু আমি দুটো জায়গা থেকে আপনাদেরকে দেখালাম। এবার একটি বিষয় আপনাদেরকে জানাই, যে মামলাগুলো চলছে কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যে মামলা ছিল, সেই সমস্ত মামলাগুলোর শুনানি এই বেঞ্চে হবে, নতুন বেঞ্চে। আপনারা জানেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম আবার সব কিছু শুনবেন। আগে উনি এসএসসি শুনতেন,
এরকম একটি জায়গায় দাঁড়াচ্ছে। এইবার এইদিকে 31শে আগস্টের মধ্যে যদি তারা রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া শেষ না করতে পারে নতুন সরকার, তাহলে কি ভাবছেন রাজ্য সরকার? তাহলে কি আবার সুপ্রিম কোর্টে ওনারা যাবেন ডেট এক্সটেন্ড করতে? না ওনারা কি গুটি সাজাচ্ছেন, কি প্ল্যানিং করেছেন? ওনারা বলেছেন যে আমরা সবার দিকে তাকিয়ে দেখব। কারণ শিক্ষামন্ত্রী আপনারা দেখেছেন যে শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় উনি বলেছিলেন যে আমরা সমস্ত ইন সার্ভিস টিচার বা ফ্রেশার সবার জন্য চিন্তিত। আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই বিষয়টা থেকে উতরানো। তো এই বিষয়টা আপনারা শুনেছেন সবাই। এই গত একটি মিটিংয়ে বিজেপি শিক্ষা সেলের একটি মিটিংয়ে এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তো এই সংক্রান্ত গভর্নমেন্ট কিন্তু এখনও পজিটিভ রয়েছেন। কি হতে চলেছে এটা আমরা অবশ্যই জানতে পারবো, একটু অপেক্ষা করা যাক। তাহলে আজকের মূল বিষয় হচ্ছে এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানটি সম্পূর্ণ ফেক। এখনও কোনো সঠিক নোটিফিকেশান আসেনি, আর সঠিক নোটিফিকেশান আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।